হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে আমার মুম্বাই থেকে কলকাতা আসার জার্নি। সো ব্লগটা ওইরকমভাবে প্রিপেয়ারভাবে ব্লগটা করিনি, দেখতে থাকো। আমাকে শাহরুখ ভাই মুম্বাই এয়ারপোর্টে দিতে চলে এসেছে। মুম্বাইয়ে যখন আমার ট্রেনিং কমপ্লিট হয়ে গিয়েছিলো, আমাদের ট্রেনের টিকিটে আসতাম, সো ট্রেনটা ক্যান্সেল হয়ে গিয়েছিলো। আর দিওয়ালির সময় একটুখানি খুব চাপ আছে ট্রেনে, তাই জন্য আমরা ফ্লাইট করেই আমি আসলাম। আর শাহরুখ ভাই আমাকে দিতে এসেছিলো, যেখান থেকে ট্রেনিং ছিল সেখান থেকে নিয়ে। যাই হোক, এদিক থেকে মুম্বাই এয়ারপোর্টটা সেরা ছিল। আর ফার্স্ট টাইম আমার ফ্লাইটে উঠবো, একটা এক্সপিরিয়েন্স হবে। খুব একটা আনন্দও ছিল, আবার একটুখানি ভয়ও লাগছিলো যে কেমন হবে কেমন না। যাই হোক, উঠে তো খুবই সুন্দর লাগে। আমার কাছে নাইট ফ্লাইট ছিল, আর যেই প্লেনে করে যাব এয়ার ইন্ডিয়া ছিল যাওয়ারটা। সো এয়ার ইন্ডিয়া যাওয়ারটা সেটা চলে এসেছে, আর আমি এখান থেকে ভেতরে গেটের কাছে, গেট নাম্বার দিয়েছিল, গেটের সামনে এসে আমি দেখছিলাম। আর মুম্বাই এয়ারপোর্টটা খুবই সুন্দর ছিল। আর এদিক থেকে হচ্ছে আমার ওটা হচ্ছে ভায়া হয়েছিল। একটা হচ্ছে মুম্বাই থেকে আহমেদাবাদ যাবে, আহমেদাবাদ থেকে আবার সকালে ফ্লাইট, ওটা হচ্ছে কলকাতায় আসবে। আমার এটা নাইট ফ্লাইট ছিল। আমার একদিকে ভালো হয়েছে, দুটো এক্সপিরিয়েন্সই আমার হয়ে যাবে। নাইট ফ্লাইটের এক্সপিরিয়েন্স, যে আকাশে আকাশটা কেমন লাগে, আর হচ্ছে সকালের দিকে আকাশটা কেমন লাগে, দুটো এক্সপিরিয়েন্স আমার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের গেট নাম্বার খুলে গিয়েছিল, সো অনেক আগেই আমরা গেট দিয়ে ভেতরে ঢুকে গেলাম। এবার হচ্ছে ফ্লাইটে উঠবো। সো ফ্লাইটে দেখো ওই দিক দিয়ে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সব চেকিং করে সব ঢুকছে পরপর। ফাইনালি গেটের কাছে আমরা চলেও আসলাম। আর দিক থেকে সব ভিডিও করছিল, আমিও ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম, দেখাচ্ছিলাম যে প্লেনটা এই দেখো এরকম করে। এবারে গেটের কাছে সব চলে এসেছে, এক এক করে গেট সিট নাম্বারের ওগুলো দেখে এগুলো সব ঢুকাচ্ছিল। ফাইনালি আমি প্লেনের মধ্যে চলে আসলাম, খুব সুন্দর লাগছিল একটা সেরা এদিক থেকে। আর তারপরে আমার সব থেকে আরও বেশি হ্যাপি ছিল, আমি জানলার উইন্ডো সিট ছিল। এটা তো উইন্ডো সিট, আর যাওয়ারটা যেটা সকালে ফ্লাইট ছিল সেটা উইন্ডো সিট ছিল। সো আরও খুব ভালো লাগছিল। দেখতে থাকবা উইন্ডো সিট, সকালের আকাশটারও সেরা ভিউ ছিল। নাইট অতটা ভালো বোঝা যাচ্ছিলো না। ফাইনালি আমাদের প্লেনটা ছাড়লো আস্তে 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 আস্তে। খুবই সুন্দর একটা আনন্দের একটা এক্সপিরিয়েন্স। আস্তে 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 প্লেনটা ছেড়ে দিল। আর এদিক থেকে অনেকটা ভিডিওটা অনেকটা বড়, আমি অনেকটা ক্রপ করে দিয়েছি, কেটে কেটে দিয়েছি। ফাইনালি আকাশের দিকে গেল, তো যত উপরে উঠছে তত সুন্দর লাগছে। আর যত একদম উপরে উঠে গেল তখন এগুলো আর রাতের নাইটে তাও বোঝা যাচ্ছিলো, বাট দিনের বেলা অতটা বোঝা যাচ্ছিল না। খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমাদের প্লেনে উঠে হলো। আর খাবার দিয়েছিল দেখো কি, ফাইনালি টিকিটের স্ন্যাক্স, একটা কেক ছিল, একটা প্যাটিস ছিল। এদিক থেকে এরা এয়ার ইন্ডিয়া এগুলো হোস্টেসগুলো, এগুলো এয়ার হোস্টেসগুলো এরা দিয়ে যাচ্ছিলো আমাদেরকে। আর তারপর ফাইনালি আহমেদাবাদে ল্যান্ডিংয়ের জন্য হয়ে চলে এসেছি। এ দেখো প্লেনটা নিচের দিকে নামছে। এবারে নিচের দিকে যত নামছে তত যে বিল্ডিংগুলো বড় বড় লাইটিংগুলো। আর ফাইনালি প্লেনটা ল্যান্ড করছে আহমেদাবাদ এয়ারপোর্টে। এবার আহমেদাবাদ এয়ারপোর্টটা আমার ঘোরা হয়ে যাবে। সো মুম্বাই আহমেদাবাদ সবই আমার এক্সপিরিয়েন্স হয়ে গেল। সো ফাইনালি আমাদের প্লেনটা ল্যান্ড করলো। এবারে আস্তে 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 সব বেরোয়। ওই দেখো ওইদিকে একটা ইন্ডিগোরও ছিল। আমরা ভাবতাম ছোটোবেলায় এই তো মাথার ওপর দিয়ে প্লেন যায়, সো এই তো হাত দিলে কয়টুকুনি ছোট্ট, বাট না, অনেকটাই আলাদা একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর আস্তে আস্তে সব বেরিয়ে পড়লাম আমরা। আর আহমেদাবাদ এয়ারপোর্টে এবারে ঢুকে গেলাম। এবারে আহমেদাবাদ এয়ারপোর্টটা দেখাবো তোমাদেরকে, দেখো কেমন খুব সুন্দর ডিজাইন, খুব সুন্দর ভালো ছিল। ওখানে আমার 12টায় ঢুকিয়েছিল রাত, আমাকে সারা রাত বসে থাকতে হয়েছিল। ফাইনালি দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আহমেদাবাদ এয়ারপোর্টটা কেমন। দেখো খুবই সুন্দর। কারা কারা এসেছে অবশ্যই বলো এখান থেকে আহমেদাবাদে এয়ারপোর্টে। ফাইনালি লাগেজ নিয়ে আমি হাঁটছি। আমার 5 ঘন্টা বসে থাকতে হবে, কি হবে কি করব। সো ফাইনালি আমি বসে বসে ল্যাদ খাচ্ছিলাম। দেখো বাজে কটা, 12:19 না 12:51 এরকম সামথিং বেজেছিল আহমেদাবাদ এয়ারপোর্টে যখন। 12:05 ঢুকেছিল। সো আমি নামতে নামতে এখানটায় বসে বসে ল্যাদ খাচ্ছিলাম। আমাকে 2টোর সময় আবার ভেতরে ঢুকতে দিয়েছিল, বলেছিল যে 5টায় ফ্লাইট আছে তোমার, সকাল ভোর 5:20-তে। সো 2টোর সময় আসবেন তো ঢুকতে দেবে। তো 2টোর সময় তাদের এখানে বসে বসে ওখানে ফোন ঘাটছিলাম। আর এই থেকে ফাইনালি আর আমার আসার প্লেনটা ছিল আকাশা। আর যেটাতে আমি মুম্বাই থেকে আহমেদাবাদে, সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া ছিল। আর আকাশা থেকে আমি
মানে আহমেদাবাদ থেকে কলকাতায় যাবো। সো ফাইনালি আমি ভেতরে ঢুকে গেলাম আর বোর্ডিং হয়ে গেল। এবার আমাকে গেট নাম্বার দিয়ে দিয়েছে, আমি ফাইনালি 10 নম্বর গেটের সামনে গিয়ে বসেছিলাম। এবারে এখানেও বসে অনেকক্ষণ টাইম কাটাতে হবে। এবারে যখন আসবে প্লেন ফ্লাইট ছাড়া ঠিক হয়তো বোর্ডিং আমার ছিল হচ্ছে 45-এ ছিল হয়তো 4:45 সামথিং। আর হচ্ছে আকাশে যাওয়ার আগে একটা বাস আসলো, তো যেখানটায় প্লেনটা ছিল সেই জায়গাটায় বাসে করে আমাদের নিয়ে গিয়েছিলো। এটা একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স ছিল। তারপরে এই মানে ও যখন যাওয়ারটা ছিল যেটা আমি এয়ার ইন্ডিয়া, সেটা হচ্ছে মানে একদম ওপর দিয়ে হেঁটে হেঁটে ঢুকতে হচ্ছিলো। এটা কি সুন্দর প্লেনে একদম মানে নিচে নেমে তারপর একটা সিঁড়ি ছিল, সিঁড়ির মধ্যে করে মুভমেন্ট করে ভেতরে ঢুকতে। আর আমি একটুখানি পোস্ট মেরে একটু দেখে নিচ্ছিলাম প্লেনে। আর ফাইনালি আকাশাতে উঠে পড়লাম। আর আকাশাতে উঠে তোমাদের আগেই বলেছিলাম, সো ওটাও উইন্ডো সিট ছিল, খুব সুন্দর একটা লাগছিলো। এখানেও একটা ইন্ডিকর দাঁড়িয়েছিল। আর এদিকটা মানে খুবই বড়, আমি জানলা গুনছিলাম বসে বসে কটা 57টা না এরকম সামথিং কত। তারা ফাইনালি আমার প্লেনটা অনেকটা যখন আকাশে উঠলো, যখন পরিষ্কার দেখা তখন আমি ভিডিওটা করেছিলাম। কি সুন্দর লাগছে দেখো, মেঘগুলো কত নিচে। আমরা ভাবি এই তো মাথার ওপরে মেঘ, এখান দিয়ে প্লেন যাচ্ছে। সো না, একটা রেয়ার থাকে, একটা মানে আমরা যেগুলো পড়েছি এরকম একটা এক্সিস্টের একটা নির্দিষ্ট একটা ওদের একটা পথ থাকে, সেইটা দিয়েই প্লেন যায়। আর নিচে সব মেঘ আছে, ওপরে মানে আকাশটা ভোরের আকাশ ছিল, মানে জল খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। আর আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখো আমার চোখ মুখ পুরো হয়ে গিয়েছে। অনেকক্ষণ কী করবো, ঘুম লেগেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আস্তে আস্তে ফ্লাইটটা যত মানে কলকাতার দিকে যাচ্ছিলো তত ওরা নিচে নামছিল। সো দিনের বেলা অনেক বিল্ডিং দেখা যাচ্ছিলো। আর আমি এখান থেকে হাওড়া ব্রিজও দেখতে পেয়েছি, বা জাস্ট বুঝতে পেরেছি যে ওটা হাওড়া ব্রিজে, আমার হাওড়া ব্রিজ এরিয়া হয়। তারপরে আস্তে আস্তে অনেকটাই নিচে চলে এসেছে, বিল্ডিংগুলো আরও বেশি ভালোভাবে দেখা যাচ্ছিলো নিচের ইয়েগুলো। ফাইনালি দেখো নেমে পড়েছি, আমরা ল্যান্ড করছে আমার প্লেন কলকাতা এয়ারপোর্টে। আর আমার ছোটোবেলায় ভাবতাম না যে দেখো হাত দেখাচ্ছি প্লেনে হয়তো দেখতে পাবে, বাট ওই রকম কিছুই না, অনেকটা উপর দিয়ে যায়। খুব একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার মুম্বাই থেকে। আর আমি একাই আসছিলাম, কারণ সবাই ট্রেনে, অনেকে যারা ট্রেনে 2-3 দিন পর আসবে, সো আমি একাই আসছিলাম। আর যখন এখানে ল্যান্ড করছিল যা স্পিড ছিল, মানে খুব স্পিড ছিল, দেখেই বুঝতে পারছো কেমন মানে ক্যামেরা এমনিই কাঁপছে। যখন এটা একদম মানে পুরো মানে ল্যান্ড করলো, পুরো একদম ঘুরালো আস্তে 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 আস্তে, যখন মানে নেমে পড়লো তখন চলে আসলো একদম কাছে বললো। মানে আস্তে আস্তে ল্যান্ড করার পর আমরা আস্তে আস্তে নেমে পড়বো। এবারে ওখানটায় দেখো ওইদিকে সব দাঁড়িয়ে আছে প্লেনটা। তারপরে দাঁড়ানোর পর একটুখানি অনেকক্ষণ পর একটুখানি গেটটা খুললো, আমি ভিডিও করছিলাম। ফাইনালি নেমে পড়লাম কলকাতা, এবারে নেতাজি সুভাষ এয়ারপোর্টে। সো ফাইনালি এবারে আমি চলে এসেছি আমার গন্তব্য, আমার যাবো এবারে বাড়ির দিকে। খুব হ্যাপি ছিলাম 10-11 দিন পর। তারপরে লাগেজগুলো দেখো, লাগেজ আসছিলো, আমার লাগেজের জন্য ওয়েট করছিলাম। ফাইনালি আমার লাগেজও চলে আসলো। আর আমি হচ্ছে এবারে ভাবছি কখন আমি বাড়ি যাবো, এক্সাইটেড ছিলাম যে বাড়ি যাবো এতদিন পর, একটা ব্যাপার। তো ফাইনালি বাইরে হয়ে গেলাম, দিয়ে একটা উবের বুক করে শিয়ালদা স্টেশনে গেলাম। শিয়ালদা স্টেশন থেকে তারপরে আমি আমার বাড়ির দিকে আসলাম। এদিকে দেখিয়ে দিলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ফাইনালি সো ভিডিওটা এইটুকুনি ছিল। কেমন লাগলো অবশ্যই সবাইকে বাই।